আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি ফটোর উপর একটা টেক্সট অ্যাড করা, যেগুলো দিয়ে নাম লেখছে, অর্থাৎ ওই স্থানের নাম লেখছে, নিজের নাম লেখছে, যেগুলো কিন্তু বর্তমান সময়ে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টুইটারের মতো সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং এবং ফর ইউ কাঁপাচ্ছে। যেগুলো আমরা অনেকেই দেখে থাকি, কিন্তু মনের মধ্যে ইচ্ছে করে যে আমি কীভাবে এই ফটোটা এডিট করব এবং ফটোটা বানাবো। তো আজকে ফটো এডিটের টিউটোরিয়ালে এই ভিডিওটা নিয়ে আসলাম যে কিভাবে আপনারা এরকম ফটোর উপর একটি টেক্সট অ্যাড করে সেই টেক্সটে এরকম ফন্ট করবেন এবং নিজের নাম লিখবেন। সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই ট্রেন্ডিং ভাইরাল ফটোগুলো কিভাবে বানাবেন। তো আর দেরি কেন, চল দাও মূল ভিডিওতে যাওয়ার আগে বলছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেয়ে যান খুব সহজেই। তো এই ধরনের ফটো এডিটের জন্য আমাদের কিছু পিকচার দরকার। তো পিকচারগুলো কোথায় পাবেন? পিকচারগুলো প্রথমে আপনারা চলে যাবেন ক্রোম বাজারে। ক্রোম বাজারটি ওপেন করে নিলেই সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে গিয়ে লিখবেন সিলেট। যদি আপনি সিলেটের ইমেজ নেন সিলেট লিখবেন, সাজেক ভ্যালি লিখলে সাজেক লিখবেন। তো আমি এখান থেকে সিলেটের একটা ইমেজ নেবো, তো সিলেট দিচ্ছি। তো এখান থেকে ইমেজ অপশন চলে যাবেন। ইমেজ অপশন যাওয়ার পরে এখান থেকে কিন্তু অনেক ধরনের ইমেজ পেয়ে যাবেন সিলেটের, সেইগুলোর মধ্যে থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে সিলেটের অনেকগুলো ইমেজ ডাউনলোড করে নেব। অনেকগুলো ইমেজ কিন্তু এখানে অলরেডি চলে এসেছে। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে একটা ইমেজ আগে সিলেক্ট করে নেব। এখান থেকে এইটা যদি নেই, আচ্ছা আমি এটাই নিলাম। তো ইমেজটা ডাউনলোড করতে হবে। ইমেজটার উপর ক্লিক করে ধরে রাখলে এখান থেকে ডাউনলোড ইমেজ অপশন আসবে। এখান থেকে ইমেজটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আরেকটি কাজ করে নিতে হবে, সেটা হলো ফন্ট ডাউনলোড। তো এখান থেকে আপনারা আবার সার্চ অপশনে চলে যাবেন। সার্চ অপশন থেকে উর্বন লিখবেন, উর্বন জঙ্গল ফন্ট, এটা লিখলেই আপনাদের সামনে চলে আসবে। এখানে অনেকগুলো ফন্টেরই, তো এখান থেকে আপনারা যে কোনো একটা থেকে আপনাদের ফন্টটা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে দেখেন সাইডে ডাউনলোড অপশন আছে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলেই কিন্তু এটি আপনার ফাইলে চলে যাবে। ফাইলে যাওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাদেরকে কি করতে হবে, SUBCRIB এই অ্যাপটির মধ্যে থেকে এটাকে ওপেন করে নিতে হবে। তো এখান থেকে ডাউনলোড অপশনে আসার পরে আপনার এখানে যেটাই থাকবে সেখান থেকে আপনাকে এটা ওপেন করে নিতে হবে। দেখেন উর্বন জঙ্গল, এটা থেকে এটার উপর যে ক্লিক করেন, উপরটা ক্লিক করেন, ওপেন এক্সট্রাটা এখানে আসবে। আমি এখান থেকে আগে থেকে ওপেন করে নিয়েছি, এক্সট্রা অপশন চলে আসবে। তো ব্যাক চলে যাবেন। ব্যাক চলে যাওয়ার পরে অনেকে পিক্সেল দিয়ে করে, তো পিক্সেল দিয়ে আমি করবো না, আমি আপনাদেরকে দেখাবো ইনশট দিয়ে, কারণ অনেকের পিক্সেলের মধ্যে ফন্ট অ্যাড হয় না। তো ইনশটের মধ্যে চলে যাবেন। এখান থেকে ফটো অপশনে আসবেন। ফটো অপশনে আসার পর যে ফটোটা আপনি ডাউনলোড করেছেন সেই ফটোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে একটু লোড নেবে। লোড নেওয়ার পর এখান থেকে আপনারা টেক্সট অপশন যাবেন। টেক্সট অপশন গিয়ে এখানে লিখতে হবে আপনি যে লেখাটা, যে টেক্সট অ্যাড করবেন সেটা লিখবেন। তো আমি এখান থেকে সিলেক্ট লিখে দেই, সিলেক্ট। এটা লেখার পর এটা একটু বড় করে নেব। হ্যাঁ, আমি যেহেতু এটা ফন্ট আগে থেকে অ্যাড করেছি, আপনারা কীভাবে ফন্টটা অ্যাড করবেন। তো এখান থেকে টেক্সট লেখার পরে এই অপশন যে আছে এখান থেকে ক্লিক করে এখানে এই যে 2 নম্বরটার উপর ক্লিক করবেন। 2 নম্বরটার উপর ক্লিক করলে এখান থেকে আপনারা আপনাদের ফাইলটি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনাদেরকে এরকম অপশন আসবে, ডাউনলোডসের মধ্যে চলে দেবেন। ডাউনলোডসে আসার পরে এই যে উর্বন জঙ্গল আসবে, এখান থেকে আপনারা এই ফন্টটা অ্যাড করে নেবেন। এই 3 নম্বরটা অ্যাড করে নেবেন। এটা অ্যাড করে নিলেই কিন্তু আপনাদের ফন্টটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে এখান থেকে ফন্টটা চলে আসবে, এটার উপর ক্লিক করে দিলে আপনার ফন্টটা হয়ে যাবে। তো এইভাবে চাইলে খুব সহজে আপনারা এই ধরনের ইমেজের উপর এরকম টেক্সট দিতে পারবেন খুব সহজেই। তো এই ছিল আজকের ভিডিও। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দেন। তারপরে সেভ অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার ছবিটা সেভ হয়ে যাবে। দেখেন সেভ হয়ে গেছে অলরেডি।